সো হ্যালো ভিউয়ার্স, আপনি যদি চান অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে, তো সর্বপ্রথম আপনাকে জাভা শিখতে হবে। তো এই ভিডিও আপনাদের দেখাবো কিভাবে আপনি জাভাকে ইনস্টল করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে আমি গুগল ব্রাউজার ওপেন করে নিব আর সার্চ করব GDK ডাউনলোড। তো যখনই আপনি সার্চ করবেন, তো সর্বপ্রথমে এই ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন খুলে যাবে। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই লিংকে আপনি ক্লিক করবেন। তো করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন GDK ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। করার পর নিচে আসবেন, আসার পর এখানে আপনি আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করবেন। যেখানে এক্ষেত্রে আমি এখানে উইন্ডোজ ইউজ করি, তাই জন্য আমি এখানে উইন্ডোজ সিলেক্ট করব। তো উইন্ডোজ 64 বিট আছে এখানে। তো ডাউনলোড করার জন্য এই লিংকে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনি চেক দিবেন, চেক দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে এখানে ডাউনলোড হচ্ছে। তো এবার একে আমি ক্লোজ করে দিব। তো 151 MB আছে এটা। তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমি ইনস্টল করে নেব। তো এটাকে আমি ডেস্কটপে নিয়ে আসবো, কপি করে নিচ্ছি, কপি করে ডেস্কটপে নিয়ে আসবো। তো ইনস্টল করার জন্য আপনি রাইট ক্লিক করবেন, করার পর রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। এখানে আপনি নেক্সট করবেন, আবার নেক্সট করবেন। এরপরে আপনি ক্লোজ করে দিবেন। সো এখানে আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি পাথ ক্রিয়েট করব। তো পাথ ক্রিয়েট করার জন্য আমি সি ড্রাইভে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাভা লেখা আছে, ক্লিক করব। করার পর GDK ফাইল আছে, এতে আবার ওপেন করব। করার পর এখানে একটা বিন বলে একটা ফোল্ডার আছে, একে ওপেন করে নেব। করার পর এখানে আমি দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি ক্লিক করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এই আইকন আছে, এই আইকনে আপনি ক্লিক করবেন। তো এর লোকেশন এখানে শো করবে। একে আমি কপি করে নেব, Ctrl+C দিয়ে একে কপি করে নেব। করার পর একে আমি ক্লোজ করে দেব। এবার যাব আমি কন্ট্রোল প্যানেল। তো সার্চ করে নিচ্ছি কন্ট্রোল প্যানেল। দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল প্যানেল শো করছে। ওপেন করার পর এখানে আপনি ভিউ বাই লার্জ আইকনে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার সিস্টেম বলে একটা অপশন আসবে, এই সিস্টেমে আপনি ক্লিক করবেন। করার পর এখানে সাইডে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিস্টেম সেটিং। এই অ্যাডভান্স সিস্টেম সেটিং এ আপনি ক্লিক করবেন। তারপরে আবার অ্যাডভান্সে আপনি ক্লিক করবেন। করার পর অ্যাডভান্সে ক্লিক করার পর এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি ক্লিক করে নিচে নিয়ে আসবেন। তারপরে আপনি এখানে নিউ লেখা আছে, এতে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি লিখবেন পাথ। তো স্মল লেটারে আপনি লিখবেন। আপনি যেখানে সি ড্রাইভে আপনি কপি করেছেন সেটাকে আপনি পেস্ট করে দিবেন। করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। আবার এখানে ওকেতে ক্লিক করবেন। আবার এখানে আমি ওকেতে ক্লিক করে দেব। এবার আমি এটাকে ক্লোজ করে দেব। আমি এটাকে চেক করব
যে আমার এটা ইনস্টল হয়েছে কিনা। তো চেক করার জন্য আমি কমান্ড প্রম্পটে যাব। ডবল ক্লিক করে ওপেন করবেন আর এখানে আপনি সার্চ করবেন। এখানে আপনি টাইপ করবেন জাভা। এখানে আমি মাউসে ক্লিক করব, করার পর লিখব জাভা, স্পেস দিবেন, তারপরে মাইনাস দিবেন, লিখবেন ভার্সন। এরপরে আপনি এন্টারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার জাভা ভার্সন শো করছে, ইনস্টল হয়ে গেছে, এখানে শো করছে সব। তো এটা যদি না শো করে তো আপনি বুঝবেন আপনার সিস্টেমে জাভা ইনস্টল হয়নি। তো এবার আমি এক্সিট করার জন্য এখানে লিখব EXIT, এরপরে এন্টারে ক্লিক করব। তো এবার আপনাদের দেখাবো কিভাবে আপনি ফার্স্ট জাভা প্রোগ্রাম রান করবেন। তো তার জন্য আমি এখানে নোটপ্যাড ওপেন করে নেব। করার পর কোড আছে, এই কোডটা আপনি এখানে লিখে নেবেন। তো এই কোড লেখার সময় আপনার মনে রাখতে হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়েব লেখা আছে, তো এটা আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এস, আর এখানে একটা এস আছে, তো এটা এই তিনটে আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন, বাকি আপনি সেম রেখে দিবেন। তো যেটা আপনি শো করাতে চান সেটা এখানে আপনি লিখতে পারেন। তো যেটা আমি রান করাতে চাই সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো আপনি চাইলেন এখানে আরো কিছু এখানে এড করতে পারেন। তো এটা সেম ভাবে আপনি কপি করে পেস্ট করবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি হ্যালো। এরপরে আপনি এটাকে সেভ ফাইলে গিয়ে এখানে সেভে ক্লিক করবেন। করার পর এখানে ডেস্কটপে আমি সেভ করে নিব। করার পর এখানে আপনি যে ফাইলটা আপনি দিয়েছেন নাম, সেম নাম দিবেন। এখানে ওয়েব দিয়েছিলাম আমি, ফাইলের নেম। তারপরে আপনি ডট দেবেন, তারপরে জাভা লিখবেন, তারপরে সেভ এস টাইপে আপনি টেক্সট ডকুমেন্ট রাখবেন .txt, এটাকে আপনি চেঞ্জ করবেন না। তারপর এখানে আমি সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ফাইল এসে গেছে। এরপরে আমি এটা রান করার জন্য এখানে আমি কন্ট্রোল কমান্ডে যাব। কমান্ডে যাওয়ার পর এখানে আমি লিখব cd স্পেস ডেস্কটপ। এন্টারে ক্লিক করব। এরপর এখানে আমি লিখব তো এখানে আপনি স্মল লেটারে লিখবেন জাভা লিখব, তারপরে সি দিব, স্পেস দিব, দেওয়ার পর এখানে আমি ফাইলের নাম দিব যে ফাইলে আমি এখানে সেভ করেছি। তো এখানে আমি ওয়েব দিব। তো ওয়েবটা আমি ক্যাপিটাল, যেহেতু ক্যাপিটাল লেটার লিখেছিলাম, তো এখানে আমি ক্যাপিটাল লেটারে দিব। তারপরে ডট দিব, ফের আমি স্মল লেটারে জাভা লিখে দিব। এরপর আমি এন্টারে ক্লিক করব। করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ওয়েব ডট ক্লাস নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর এখানে আমি লিখব জাভা স্পেস, এখানে দেখতে পাচ্ছেন ওয়েব লিখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েব ডিজাইন এন্ড হ্যালো ওয়ার্ল্ড শো করছে, যেহেতু ওখানে আমি লিখেছিলাম ওয়েব ডিজাইন এন্ড হ্যালো ওয়ার্ল্ড। তো আপনি চাইলে এটাকে আবার চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য আমি আবার যাব, ওই এখানে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করব। করার পর আরো কিছু ওয়ার্ড এখানে আমি অ্যাড করে নেব। এটাকে আমি কপি করে পেস্ট করে দেব নিচে। তো এখানে আমি চলুন চেঞ্জ করে দিচ্ছি সম্পূর্ণ। যে ওয়ার্ডগুলো আপনি শো করাচ্ছেন সেই ওয়ার্ডগুলো এখানে আপনি লিখতে পারেন। তো এখানে লিখে দেবো আমি
এরপরে আমি যাব ফাইলে, আবার সেভে ক্লিক করব। তো এটা আমার সেভ হয়ে গেল। এরপরে আমি আবার কমান্ডে যাব, এখানে সিডি টাইপ করব, এখানে সিলেক্ট করব, সরি স্মল লেটারে এখানে সিডি টাইপ করব, স্পেস ডেস্কটপ। যেহেতু এটা আমি ডেস্কটপে সিলেক্ট করেছি তাই এখানে আমি ডেস্কটপ লিখব। এরপরে আমি লিখে দেবো এখানে জাভা সি স্পেস ফাইল নাম দিয়ে দেবো। ফাইল নাম এখানে আমি দিয়েছি ক্যাপিটাল লেটারে ওয়েব, তারপরে ডট স্মল লেটারে জাভা লিখব, এন্টারে ক্লিক করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টারে ক্লিক করার পর এখানে আপনি জাভা লিখবেন, আবার স্পেস দিবেন ওয়েব, এরপর আপনি এন্টারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যতগুলো আমি ওয়ার্ড এখানে লিখেছিলাম এখানে শো করছে, লাইক সাবস্ক্রাইব ওয়েব ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তো এভাবে আপনি ফার্স্ট প্রোগ্রাম এর মধ্যে রান করতে পারেন। তো এরপরে আপনাদের দেখাবো একটা টুলস ইনস্টল করে দেখাবো, যেটার মধ্যে আপনি কমান্ড ফর্মে সেটা রান করবেন না, সেটা একটা সফটওয়্যারের মধ্যে রান করবেন। তার জন্য একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে কিভাবে আপনি ডাউনলোড করবেন তো চলো দেখিয়ে নিই আপনাদের। তো এখন আপনারা দেখলাম কিভাবে আপনি জাভাকে রান করবেন। তো রান আপনি দুভাবে করতে পারেন, একটা আপনি নোটপ্যাডে গিয়ে করতে পারেন, আর একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার থেকেও আপনি সেটা রান করতে পারেন। তো চলুন এবার আপনাদের দেখাই কিভাবে আপনি সফটওয়্যার থেকে রান করবেন। তো এর জন্য আমি গুগল ক্রোম ওপেন করে নেব, আর একটা সফটওয়্যার এখানে আমি ডাউনলোড করে দেবো। তো গুগলে সার্চ করব, করার পর এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই লিংক আপনি এখানে ক্লিক করবেন। করার পর ফাইন্ড আউট মোডে ক্লিক করবেন। এরপর আমি যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব, তো এখানে আমি উইন্ডোজ 64 বিট এ ক্লিক করব। এবার আপনাকে ডাউনলোড করার জন্য এখানে আপনি এই লিংকটাতে ক্লিক করবেন, তো আপনি ডাউনলোড অটোমেটিক চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড চালু হয়ে গেছে আমার। তো 387 MB সফটওয়্যার আছে, তো এটা কিছু সময় লাগবে, তো এখন আমি ওয়েট করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর সেটাকে আপনি ইনস্টল করে দিবেন। তো এরকম একটা সফটওয়্যার আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি এটা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটা নিউ প্রজেক্ট নিতে হবে। তো নিউ প্রজেক্ট নেওয়ার জন্য আপনি ফাইলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এতে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনি জাভা উইথ এন্ডে আপনি ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন জাভা অ্যাপ্লিকেশন, এই জাভা অ্যাপ্লিকেশনে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট করে দিবেন। এরপর আপনি এখানে প্রজেক্ট লোকেশন চেঞ্জ করতে পারেন। এখানে আমার সি ড্রাইভ করা আছে, তো আপনি চাইলে এটাকে ডি বা ই ড্রাইভে করতে পারেন। তো প্রজেক্ট লোকেশন চেঞ্জ করার জন্য আপনি ব্রাউজারে ক্লিক করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তখন আমি এখানে চেঞ্জ করব না, তো ক্লোজ করে দেব। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আছে প্রজেক্ট নেম, তো এখানে আপনার প্রজেক্ট নেম দিবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাপস। তারপর এখানে আমি ফিনিশে ক্লিক করব। করার পর এখানে আপনাকে কোডগুলো টাইপ করতে হবে। তো এখানে আমি সব ডিলিট করে নতুন একটা কোড আমি লিখে দেব। তো এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। করার পর এর আগে যে আমি কোডগুলো ইউজ করেছিলাম সেই কোডটা এখানে আমি ইউজ করব। তো এখানে আমি এটাকে এডিট করে কোডগুলো আমি কপি করে নেব। কপি করার পর এবার যাব আমি, তো এটা আমি মিনিমাইজ করে রেখেছিলাম, তো ওপেন করে নেব।
এবার এখানে আমি পেস্ট করে দেবো ওকে। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। এবার রান করার জন্য এখানে আপনি এখানে রাইট ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন রান ফাইলে ক্লিক করবেন। তো এখানে আমার রান হয়নি, এখানে এরর এসে গেছে। তো এখানে আমি প্রজেক্ট নেমটা চেঞ্জ করব। তো এখানে আপনি ফার্স্টে প্যাকেজ লিখবেন, তারপরে প্রজেক্ট নেম দিবেন। এরপর আপনি এখানে রাইট ক্লিক করে রান ফাইলে ক্লিক করবেন। তো রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন রান ফাইল লেখা আছে, এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আউটপুট শো করছে। এবার দেখতে পাচ্ছেন এরর এখানে রিমুভ হয়ে গেছে। ভাবে আপনি জাভা প্রোগ্রামকে রান করাতে পারবেন। তো এখন যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন।